সামরাই খাল কক্সবাজার প্রাচীন ইতিহাস ঐতিহ্যের সাথে মিশে থাকা এক খালের নাম। ইতিহাসের সাথে সাগর পাড়ের শহর কক্সবাজার এগিয়ে গেলেও দখল, দূষণ আর অবহেলার শিকার হয়ে থেমে গেছে সামরাইয়ের পথ চলা। এক সময়ের ১০০ ফুট প্রস্থের খালটিতে এখন ১০ ফুটও অবশিষ্ট নেই। একসময় যেখানে নৌকা ভিড়ত, এখন সেটি দেখে বোঝার উপায় নেই এখানেও একসময় গভীরতা ছিল। আমি এখন অবস্থান করছি কক্সবাজার সদরের আলীর জাহাল এলাকায়। আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন সামরাই খাল। এই ঐতিহ্যবাহী সামরাই খাল দিয়ে একসময় জোয়ার ভাটার পানি প্রবাহিত হতো, কিন্তু কালের বিবর্তনে জোয়ার ভাটার পানি প্রবাহিত হওয়া তো দূরের কথা, অস্তিত্ব সংকটে পড়েছে এই খাল। তথ্য বলছে বর্তমানে কক্সবাজার পৌরসভার ৫ এবং ৬ নম্বর ওয়ার্ডের শিকদারপাড়া, মল্লিকপাড়া, শুক্লাদাসপাড়া, বড়ুয়াপাড়া, ডিকুল, এসামপাড়া এলাকা জুড়ে অবস্থিত সামরাই খাল। বাস টার্মিনাল সংলগ্ন বীজ উৎপাদন খামার ও রেললাইন এলাকা থেকে শুরু হয়ে খালটি মিশেছে এসামপাড়া এলাকা হয়ে বাকখালী নদীতে। ইতিহাস থেকে নেওয়া তথ্য ও স্থানীয় বয়স্কদের দাবি অনুযায়ী সামরাই খালের অস্তিত্ব পাওয়া যায় প্রায় ২০০ বছর আগে থেকেই। একসময় এই খালে মাছ ধরে জীবিকা নির্বাহ করত স্থানীয়রা। আবার বড় বড় মাছ ধরার ট্রলারগুলো সাগর থেকে ফিরে নোঙর করা হতো এই খালে। সাদা আর লাল শাপলায় এক সময় যে খালটি অপরূপ সৌন্দর্যে ভরে উঠত, সেই খালটিতে এখন আর কিছুই অবশিষ্ট নেই। নিয়মিত জোয়ার ভাটা হতো, বাকখালী থেকে পানি এখানে ঢুকতো, আবার বাকখালী থেকে পানি এখান থেকে চলে যেত। আমাদের বাপদাদারা বলেছেন এই সামরাই খাল দিয়ে প্রতিনিয়ত নৌকা চলাচল করত। আজকে সেই সামরাই খাল বিলুপ্তির পথে। ওইখানে একটা গোদা ছিল, তখন এখানে সব মিষ্টি পানি, এখানে ফেনা বন ছিল। আমরা সকালে যাইয়া শাপলা ফুটে এতগুলি নিয়ে আসতাম। পরিষ্কার ছিল পানি, এই কালের পানি একদম খাওয়ার মতো পরিষ্কার ছিল। এখন তো মনে করেন যে খাইবে নামতে ইচ্ছা হয় না। তথ্য বলছে সামরাই খালের দৈর্ঘ্য প্রায় ৪ কিলোমিটার আর প্রস্থ ৮০ থেকে ১১০ ফুট। এখন দৈর্ঘ্য আর প্রস্থ উভয় দিক থেকেই অস্তিত্ব সংকটে খালটি। যেটুকু টিকে আছে তাও শীঘ্রই হারিয়ে যাবে দখলদারদের থাবায়। সরকারের তোরা লাগিলে যা জিএম জিয়ান অবশ্যই সারি দেওয়া করবি, ইয়ে নদী সত্যি হতা হয়তো এখন সরকারি কিছু নগরের আর দখল করে আসি, সরকারে টান দিলে অবশ্যই সারি দেওয়া করবি। এই হতা আর এখনো জোর করে লাগানো যাবে। বাকখালী নদীর যে অংশ থেকে সামরাইয়ের শুরু, সেই প্রবেশ পথেই দখল করে গড়ে তোলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। এরপর পুরো খাল জুড়ে কেউ ভবন করেছেন, কেউ গড়ে তুলেছেন শখের খামার, আবার কেউ কেউ অবশিষ্ট টিকে থাকা খালের মাঝখানে বন্ধ করে গড়ে তুলেছেন মাছের ঘের। তথ্য বলছে পুরো খাল জুড়ে অন্তত বেশ কিছু ভবন ও বিভিন্ন স্থাপনা গড়ে তোলা হয়েছে। ভরাট করে নিজস্ব জমি বানিয়ে ফেলেছেন কেউ কেউ। অথচ আরএস খতিয়ান মূলে এই খালের জমি থাকার কথা ছিল ১৬ একর। স্থানীয়রা বলছেন দখলদারদের হাত থেকে বাঁচাতে না পারলে যেটুকু আছে সেটিও শীঘ্রই হারিয়ে যাবে। ইতিহাস থেকে মুছে যাবে সামরাই খালের নাম। আমাদের বাস টার্মিনাল থেকে শুরু করে ডিকুল হয়ে এই সমস্ত কক্সবাজার পৌরসভার ৫ নম্বর এবং ৬ নম্বর ওয়ার্ডের সমস্ত পানি এই সামরাই খাল দিয়ে প্রবাহিত হতো। কিন্তু বর্তমানে এই সামরাই খাল ভরাট হয়ে যাওয়ার কারণে, দখল হয়ে যাওয়ার কারণে সামরাই খাল দিয়ে কোনো পানি প্রবাহিত হচ্ছে না। বাস্তবায়ন এমনি করলে হবে না, এখানে চিহ্নিত করতে হবে যতটুকু খনন করা দরকার। বিএস, আরএস এবং এমআরআর সিট আছে। কর্তৃপক্ষ চাইলে এটা ১ সপ্তাহের ব্যাপার, ১ সপ্তাহের ব্যাপার। আর এখানে দেখা যাচ্ছে ময়লা স্তূপ। পৌর কর্তৃপক্ষ তো একদিন আসে, ওই আর মতো ধূমকেতুর মতো প্রতি ৭৫ বছর পর পর এখানে আবির্ভাব হয়। ৭৫ বছর পর পর ধূমকেতু দেখা যায়। প্রতি ১ মাস ২ মাস পর পর পৌর কর্তৃপক্ষ একটা গাড়ি আছে, এগুলি নিয়ে যায়। পরবর্তীতে আর কোনো খবর থাকে না। বাঁধ দিয়ে মাছ চাষ এবং দখল করে স্থাপনা নির্মাণ করায় পানি চলাচল করতে পারে না সামরাই খাল থেকে। ফলে বর্ষাকালে ভারী বৃষ্টি হলেও মল্লিকপাড়া ও শিকদারপাড়া এলাকা প্লাবিত হয়। পানিগুলা যদি আপনার জোয়ারের সময় যদি পানিটা ঢুকাইছে আর জোয়ারের পরে যদি এটা যদি বের করে দিলে তাহলে ঠিকঠাক, তখন জোয়ারের সময় পানি ঢুকার পর ওইটা বন্ধ করে দেয়। যারা সামরাই খালের ময়লা আবর্জনা ফেলে, বিশেষ করে সামরাই খালের মোহনায় যারা বাদ দিয়ে মৎস্য চাষের নামে আমাদের এই সামরাই খালকে গিলে খাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। দিলে খাল নালা, রাস্তাঘাট, রোডঘাট, ফটঘাট ডুবিয়ে আর
বসবাস করি না পারি খালের লাভ করি। কারণ দুর্গন্ধ বেশি দুর্গন্ধ, দাঁড়ানো যাচ্ছে না। আর হচ্ছে যে এই সামান্য বৃষ্টিপাতে আমাদের হাঁটু সমতল পানি চলে আসে। সামরাইখাল পুনরুদ্ধারে গত কয়েক বছর ধরে আন্দোলন চালিয়ে আসছে স্থানীয় সচেতন মহল। তারা বিভিন্ন সময় মানববন্ধন, স্মারকলিপির প্রদান সহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও কোনো ফল আসেনি। স্থানীয়দের খাল উদ্ধারের দাবি কানে তোলেননি পৌরসভা, জেলা প্রশাসন বা সংশ্লিষ্ট কোনো দপ্তর। অতি সামান্য বৃষ্টি হলে আমাদের, বিশেষ করে আমরা মনে করা এই পানির তলে ডুবে থাকে, এটা প্রায় বিভিন্ন গণমাধ্যমে আসছে। হ্যাঁ, এর পরও আমরা বিভিন্ন মানববন্ধন, বিভিন্ন অনুষ্ঠান করে প্রশাসককে বিভিন্ন ইয়াদেরকে জানাইছি, জানার পর কোনো বিহিত ব্যবস্থা করেনি। একাধিক দপ্তর আমরা আবেদন করেছি। তৎপরিপ্রেক্ষিতে একটা জেলা প্রশাসক মহোদয় পৌর কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছিল যে এটা যাতে আপাতত একটা খনন করে পানি চলাচল যাতে ব্যাহত না হয়, একটা নির্দেশনা দিয়েছিল। কর্তৃপক্ষের কাছে আবেদন রাখবো যাতে অতি শীঘ্রই, যেটা আমাদেরকে ওনারা একটা খসড়া কপিয়ে দিয়েছিল, প্রায় 4 কোটি 7.5 কোটি টাকার একটা খনন প্রস্তাব এখানে আসছে, আমাদেরকে বলেছিল। তো এটা যাতে দ্রুত বাস্তবায়ন হয়। যদিও পৌরসভা বলছে দখলদাররা সাময়িকভাবে নিজেদের নিরাপদ মনে করলেও কোনো এক সময় দখল করে থাকা খালের অবৈধ সম্পত্তি দখলমুক্ত করা হবে। তাদের প্রত্যেকটা কাজই অবৈধ। যারা এই খালের ভিতরে চলে আসছেন, অবৈধ কাজ একদিন ছাড় পাওয়া যায়, 2 দিন ছাড় পাওয়া যায়, বাট যখন একবার সরকারের বিরুদ্ধে অবস্থান নিবে তখন ওখানে 10 তলা বিল্ডিং থাকলেও ভেঙে গুঁড়ো করে খাল করে তারপর চলে আসবে। হয়তো তারা লাকি, এখন ওই পর্যায়ে সরকার এখনও যায়নি। বাট যেহেতু কক্সবাজারের এই বিষয়গুলো নিয়ে অনেক কথা হচ্ছে, একদিন হয়তো অদূর ভবিষ্যতেই এই দিকেই যাবে। দখলমুক্ত করে খননের মাধ্যমে সামরাইখাল প্রাণ ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা সকলের। দর্শক, খাল, নদী ও নালা নিয়ে ধারাবাহিক প্রতিবেদন দেখতে চোখ রাখুন পেনোয়ায়। বিশ্বজিৎ মল্লিক।